সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ভেরি ইনফরমেটিভ ভিডিও, সব থেকে এবছরের সেরা ভিডিও, যেখানে শূন্যপদ 98,000। সব সময় খালি থাকে এই নিয়োগ, কারণ বেশিরভাগ ছেলে মেয়ে এই সমস্ত নিয়োগের কথা জানেই না। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং চুপচাপ এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করে নাও, কারণ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যারা করেছে তারাও ফর্ম ফিল আপ করতে হবে, এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যারা করেছে তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইগুলি করে নাও, কারণ চাকরি এবার পাকা। তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো ফার্স্ট অফ অল, সবার প্রথম নাম্বার ওয়ানে আমার দেশের আর্মি ভাইদের জন্য সব থেকে সেরা নিয়োগ এসএসসি জিডি নিউ রিক্রুটমেন্ট 2025-26, অর্থাৎ 2025 সালে ফর্ম ফিল আপ হবে, 2026 সালে নিয়োগ করা হবে, যেখানে নোটিফিকেশান, ভ্যাকেন্সি, অ্যাপ্লাই অনলাইন পুরো ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে 1 নম্বর ভ্যাকেন্সি। এরপরে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সির কথা আজকের একটা ভিডিওতে বলবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে কিন্তু দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ভেরি ইনফরমেটিভ ভিডিও। সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এই একটা ভিডিও দেখলে, তোমাদের কিন্তু আর অন্য ভিডিও দেখার প্রয়োজন নেই। নাম্বার ওয়ান কী বলেছি, এসএসসি জিডি ভ্যাকেন্সি 2026, শুধুমাত্র 10 পাস, মাধ্যমিক পাস যারা করেছো তোমরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। দেখে নাও কী কী যোগ্যতা লাগছে। এসএসসি নিউ রিক্রুটমেন্ট, এসএসসি জিডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট 2026। অর্গানাইজেশন হচ্ছে কি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে, অর্থাৎ এসএসসির তরফ থেকে নিয়োগ করা হবে। কী কী পোস্টে নিয়োগ করা হবে দেখে নাও। বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবি, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সিটা একবার দেখে নাও, 40,481 এক্সপেক্টেড টোটাল ভ্যাকেন্সি 2026-এর জন্য। সবথেকে বড় ভ্যাকেন্সি নিয়োগ হচ্ছে এটা কি, 40,481 শূন্য পদে নিয়োগ করা হবে। যারা যারা হচ্ছে কি বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, কি এআর, এসএসবি, এসএসএফ, এনসিবি, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে। তো তোমরা কমেন্টে অবশ্যই লিখে দেবে কাদের কোনটা স্বপ্নের জন্য, স্বপ্নের চাকরি, ঠিক আছে, কার কোনটা করার, জব করার ইচ্ছে, কার বিএসএফ, কার সিআইএসএফ, কার সিআরপিএফ, অবশ্যই কমেন্টে লিখে দেবে, ঠিক আছে, তাহলে জানতে পারবো আমি। এবার হচ্ছে কি অ্যাপ্লাই মোড, তোমরা কিন্তু অনলাইনে নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে। কারা কারা আবেদনযোগ্য, এলিজেবল, অল ইন্ডিয়া, সারা ভারত থেকে, মেল ফিমেল, পুরুষ মহিলা, ঠিক আছে। ভারতের যে কোনো রাজ্যের, যে কোনো স্টেটের, তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বসবাস করো, যে কোনো জেলা থেকে, তুমি অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ছেলে মেয়ে সবাই। ত্রিপুরার যে কোনো জেলা থেকে তুমি অ্যাপ্লাই করো, তুমি আবেদন করতে পারবে। আসামের সমস্ত জেলা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে কি এসএসসি জিডি কনস্টেবল স্যালারি 2026, এখানে কিন্তু তোমাদের স্যালারি যদি বলা হয় 18,000 থেকে 56,000, লেভেল 1 ফর দ্য পোস্ট অফ সেপয়। ইন এনসিবির ক্ষেত্রে 18 থেকে 56,900 স্যালারি হবে, এবং বাকি সমস্ত পদের ক্ষেত্রে, অন্যান্য পদের ক্ষেত্রে 21,700 থেকে 69,100 কিন্তু প্রত্যেক মাসে স্যালারি হবে। মানে তোমাদের এখানে 30,000 শুরুতেই তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছ। তো তোমরা অবশ্যই নিজের জেলার নাম কিন্তু কমেন্টে লিখে দেবে, কারণ তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ জেলা ভিত্তিক যে নিয়োগ তোমরা এই চ্যানেলে কিন্তু সবার আগে পেয়ে যাবে। অবশ্যই জেলার নাম লিখে দেবে, তাহলে আমি জানতে পারবো, ঠিক আছে। এবং তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার কিন্তু প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, পুরো অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে দেয়, ঠিক আছে। প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম হলে সবাইকে তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ওকে, তাহলে তোমাদের বন্ধুরা যেন জানতে পারে, ওকে। এবার কি আছে এসএসসি জিডি এজ লিমিট, এখানে বয়স হতে হবে 18 বছর মিনিমাম, ন্যূনতম বয়স কিন্তু 18 বছর হতেই হবে, এবং ম্যাক্সিমাম কিন্তু 23 বছর ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই বয়সটা অনেকটা লিমিটেড, অনেকেরই কিন্তু এখানে একটু আপসেট হয় বয়সটা দেখে, কিন্তু কিছু করার নেই। এটা আর্মি পোস্টের, ঠিক আছে, সেপয় পোস্টের জন্য। এটা হচ্ছে দেশের সৈনিক ফোর্স, এখানে কিন্তু পুলিশ কনস্টেবল, এখানে কিন্তু তোমাকে শারীরিক ফিট হতে হবে, তার জন্য তোমাদেরকে ভালোভাবে ট্রেনিং করানো হয়। অনেক বয়স হলে সেখানে করানো মানে একটু কঠিন হয়ে দাঁড়ায়। এবার হচ্ছে কি অবশ্যই 28 বছর পর্যন্ত বললাম। এবার হচ্ছে কি অবশ্যই এসসি এসটি 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, এবং ওবিসি কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে ঊর্ধ্ব বয়স সীমা থেকে। এক্স সার্ভিসম্যান এখানে কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে।
এবারে নেক্সট দেখে নেবো কী বলেছি অ্যাপ্লিকেশন ফি। যদি বলা হয় আবেদন মূল্য, এখানে কিন্তু 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। শুধুমাত্র কাদের জন্য অবশ্যই দেখে নাও, যারা হচ্ছে আনরিজার্ভড, ঠিক আছে, আনরিজার্ভ বা জেনারেল হচ্ছে পুরুষ, ফর মেল তাদের কিন্তু শুধুমাত্র 100 টাকা করে লাগবে। বাকি হচ্ছে যারা হচ্ছে উইমেন, সে তুমি যে কোনো কাস্টের হও, মহিলা যারা হচ্ছে, এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান পুরুষ মহিলা উভয়, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার হচ্ছে সিলেকশন প্রসেস যদি বলা হয়, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কম্পিউটার বেসড এক্সামিনেশন সিবিই হবে একটা প্রথমে, ঠিক আছে। সেটা হচ্ছে টাইপ কী হচ্ছে সিবিই অবজেক্টিভ টাইপ, যেখানে 80টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্ন 2 নম্বর করে থাকবে। কোন কোন বিষয় থাকবে সিলেবাসটা অবশ্যই দেখে নাও, এসএসসি জিডি সিলেবাস এক্সাম প্যাটার্ন। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থাকবে কি 20টি প্রশ্ন থাকবে, 40 নাম্বার থাকবে। জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস জিকে থাকবে কি 20টি প্রশ্ন, 40 নাম্বার থাকবে। ম্যাথমেটিক্স থাকবে কি 20টি প্রশ্ন, 40 নাম্বার থাকবে। এবং ইংলিশ থাকবে, যাদের ইংলিশ নেওয়ার পছন্দ তারা ইংলিশ সিলেক্ট করবে, যাদের হিন্দি নেওয়ার পছন্দ তারা হিন্দি নেবে। তাদের কিন্তু 20টি প্রশ্ন থাকবে, 40 নাম্বার থাকবে। এখানে কিন্তু তোমরা সময় পেয়ে যাচ্ছ টোটাল 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ। তো এক্সামে কোয়ালিফাই করার জন্য অবশ্যই তোমাদের আমি সব থেকে সেরা বই সাজেস্ট করে নেব, কারণ তোমাদের ফর্ম ফিল আপের পর কিন্তু বেশি দিন তোমরা সময় পাবে না, ঠিক আছে। আর এখন থেকে প্রিপারেশান না নিলে পরে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়। ওই জন্যে এখন থেকে সেই ফর্ম ফিল আপের তোমরা 4 থেকে 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, তখন কিন্তু সময়টা খুবই কম পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। অতএব এখন থেকে প্রিপারেশান নাও, চোখ বন্ধ করে তোমরা কিন্তু একদম এই বইগুলি এসএসসি জিডি কনস্টেবল বেস্ট বুক, সব থেকে সেরা বইগুলি তোমার আমি একটা লিস্ট তৈরি করে দিয়েছি। কি বলেছে স্মার্ট গ্যালাক্সি ক্র্যাক, কী আছে স্ট্যাটিক জিকে ফর এসএসসি জিডির জন্য, এসএসসি জিডি কনস্টেবল জিডি জেনারেল ডিউটি, দামগুলো দেখতে পাচ্ছ। যদি বেশি মনে হয় তোমরা কিন্তু কি করবে, তোমাদের ডেসক্রিপশানে আমি কিন্তু বইগুলির লিঙ্ক দিয়েছি, ঠিক আছে, সেই লিঙ্কে ক্লিক করবে, তোমরা কিন্তু অনলাইনে পারচেস করে নেবে। কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো তোমরা বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা বইগুলি সরাসরি অনলাইনে কিনতে পারবে। তোমরা অনলাইনে কিনলে কিন্তু বইগুলি অনেকই মানে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা বইগুলি লিঙ্কে ক্লিক করে বইগুলি দেখে নাও, পছন্দ হলে কিন্তু তোমরা অবশ্যই কিনে নাও, ঠিক আছে। কারণ দারুণ দারুণ বইয়ের লিঙ্ক দিয়েছি। 15 প্র্যাকটিস সেট এসএসসি জিডি কনস্টেবল, একদম খুবই কম দাম দেখতে পাচ্ছ। অ্যারিহান্ট স্টাডি গাইড ফর এসএসসি জিডি কনস্টেবল বেস্ট বুক 291 টাকা দাম। এবার হচ্ছে একটু ভালোর মধ্যে চলে আসি, চাকসু কম্বো প্যাক এসএসসি জিডি কনস্টেবল ভর্তি, একদম দেখতে পাচ্ছ 896 টাকা দাম। দেখতে পাচ্ছ চাকসু কম্বো প্যাক এসএসসি জিডি, এখানে এই একটা সেটের মধ্যে অনেকগুলি বই তোমার কিন্তু কম্বো প্যাক পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার হচ্ছে এসএসসি জিডি প্র্যাকটিস সেট বুক 314 টাকা দাম। সব থেকে সেরা বইগুলির একটা লিস্ট বানিয়ে দিয়েছি তোমাদের আমি, এসএসসি জিডি কনস্টেবল, ঠিক আছে, প্র্যাকটিস সেট অ্যান্ড সলভ, দারুণ বই, ঠিক আছে, এসএসসির জন্য বেস্ট বুক 184 টাকা দাম, খুবই কমের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আমি। এবার হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফার্স্ট ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাস, শুধুমাত্র 10 পাস যারা করেছো তাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, আর কোনো রকম তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান আর কিচ্ছু লাগবে না। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ডেট যদি দেখে নিই, নোটিফিকেশান আউট হবে 11ই নভেম্বর 2025, অ্যাপ্লিকেশান স্টার্ট হবে 11ই নভেম্বর 2025, পুরো অফিসিয়ালি ক্যালেন্ডার থেকে তোমাদের আমি কিন্তু এটা দেখাচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন 15ই ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে হবে, 11ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর, পুরো 1 মাস তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবার এসএসসি জিডির যে এক্সাম সেটা কিন্তু এখানে তোমাদের তারিখ দিয়ে দিয়েছে, মার্চ এপ্রিলে তোমাদের কিন্তু পরীক্ষা হবে 2026-এ, ঠিক আছে। মানে তোমাদের ধরে নাও খুব জোর তোমরা কিন্তু এখানে 5 মাস সময় পাচ্ছ, 5 মাসও সময় পাচ্ছ না। 15ই ডিসেম্বর যদি ফর্ম ফিল আপের লাস্ট ডেট হয়, তাহলে এখানে 15টা দিন, ওখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাস, 4 থেকে 4.5 মাস সময় পাচ্ছ, ঠিক আছে। অবশ্যই ফর্ম ফিল আপের পর কিন্তু তোমরা বেশি সময় পাবে না, ফর্ম ফিল আপটি এখনই বইগুলি তোমরা খুব তাড়াতাড়ি কিনে নাও, কারণ সময় বেশি পাবে না। ইম্পর্টেন্ট লিঙ্কস তোমাদের কিন্তু এখানে ডেসক্রিপশানে লিঙ্কটা আছে, সেই লিঙ্কে ক্লিক করে যতগুলি ইনফরমেশান দেখালাম সবগুলি তোমরা দেখতে পাবে, এবং সরাসরি তোমরা নিচে চলে আসবে, নিচে আসলে তোমরা দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইট, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এবার এসএসসি জিডি অ্যাপ্লাই অনলাইন, সে আবেদন করার জন্য লিঙ্ক এখানে কিন্তু আমার দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এখানে লিঙ্কে ক্লিক করবে, ঠিক আছে, লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা সেই ফর্ম ফিল আপের ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। অসুবিধা হলে কিন্তু কমেন্টে জানাবে, কোনো রকম সমস্যার কথা নয়,
ঠিক আছে। তো চলো নেক্সট দেখে নাও এর থেকে আরও গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তোমাদের সব থেকে লেটেস্ট আপডেট ফর্ম ফিল আপের কথা। ওকে, এবারে খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2025। এবছরের আরেকটি সব থেকে সেরা নিয়োগ হচ্ছে কি 32,500 শূন্য পদে নিয়োগ করা হবে ইন্ডিয়া পোস্ট জিডিএসের তরফ থেকে নতুন নিয়োগ। পুরো ডিটেলস দেখে নাও। ভারতীয় ডাকের তরফ থেকে নিয়োগ করা হবে, ডাক বিভাগের তরফ থেকে অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল 2025 সালের জন্য। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2025, যেখানে অর্গানাইজেশন হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হবে। কী কী পোস্টে দেখে নাও। গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস পোস্টে নিয়োগ করা হবে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম পোস্টে নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম পোস্টে নিয়োগ করা হবে। সবাই কিন্তু এটার প্রতি অনেকেই কিন্তু আকর্ষণ, একদম দারুণ আকর্ষণ এই চাকরিগুলোর জন্য। একদম কি বলেছে, ভ্যাকেন্সি 32,500 শূন্য পদে নিয়োগ করা হবে, যেখানে অনলাইনে নিজেদের ফোন থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এলিজিবল হচ্ছে কি অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা, তুমি যে কোনো জেলার যে কোনো রাজ্যের বসবাস করো, তুমি কিন্তু ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে। হচ্ছে স্যালারি যদি বলা হয়, বেতন ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে অর্থাৎ বিপিএমের ক্ষেত্রে এখানে কিন্তু স্যালারিটা একটু বেশি, 12,000 থেকে 29,380 কিন্তু তোমাদের শুরুতেই স্যালারি হবে। মানে যদি বলা হয় 20K 20,000 স্যালারি তোমরা ইন হ্যান্ডে শুরুতে পেয়ে যাচ্ছ। এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম এবং গ্রামীণ ডাক সেবকের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 স্যালারি হয়। কিন্তু শুরুতে তোমাদের এখানে 18 থেকে 20 তোমরা এখানে কিন্তু স্যালারি প্রত্যেক মাসে ইন হ্যান্ডে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে সমস্ত রকম এরকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। ওকে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবে। কি বলেছে এজ লিমিট, এখানে বয়সের কোনো চিন্তা নেই। 18 থেকে 40 বছরের বয়সের মধ্যে হলে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারছো। এবং অবশ্যই যারা হচ্ছে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি, অবশ্যই কিন্তু আরও 5 বছর হচ্ছে কি এসসি এসটি ছাড় পেয়ে যাচ্ছ, মানে 45 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি হচ্ছে কি 43 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা হচ্ছে পিডাব্লিউবিডি তারাও কিন্তু অবশ্যই 10 বছর 15 বছর ছাড় পেয়ে যাবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, যারা হচ্ছে মহিলা যে কোনো কাস্টের আন্ডারে হও, বা এসসি এসটি পুরুষ মহিলা, পিডাব্লিউডি পুরুষ মহিলা, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র যারা হচ্ছে কি জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস মেল পুরুষ, তাদের কিন্তু শুধুমাত্র 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। মানে দারুণ, অনেকেরই কিন্তু সেই ফর্ম ফিল আপ শুধু করে দাও, আর টাকার কোনো চিন্তা নেই। ঠিক আছে, সিলেকশন প্রসেস একদম সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে হচ্ছে জিডিএসের যে নিয়োগটি করা হয়, নো এক্সাম, কোনো রকম এক্সাম থাকে না, কোনো রকম পরীক্ষা থাকে না। তোমরা যে যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে চাইছো ডিরেক্ট তোমাদের কিন্তু সেই যোগ্যতায় একদম রেজাল্ট টাঙানো হয়, লিস্ট টাঙানো হয়। এখানে কিন্তু কোনো রকম এক্সাম হয় না। এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র 10th স্ট্যান্ডার্ড পাস, শুধুমাত্র তোমাদের ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দেয়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার নোটিফিকেশান অগাস্টেই চলে আসছে, সেকেন্ড উইক, মানে তোমাদের সে মাঝামাঝির পর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং লাস্ট ডেট সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু, মানে অগাস্টে না আসলে সেপ্টেম্বরে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট লিঙ্ক জিডিএস অ্যাপ্লাই অনলাইন, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সেই লিঙ্ক পেয়ে যাবে। এবার হচ্ছে অল গভর্নমেন্ট জবস, ক্লিক হেয়ার, তোমরা যদি যারা অন্যান্য চাকরির ফর্ম ফিল আপ করতে চাও সে অল গভর্নমেন্ট জব অপশানে ক্লিক করবে, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে তোমাদের সামনে কিন্তু সমস্ত রকম অন্যান্য চাকরির ফর্ম ফিল আপের ইনফরমেশন চলে আসবে, ভিডিও চলে আসবে। এবার হচ্ছে জিডিএস অ্যাপ্লাই অনলাইন, তোমরা যদি এই মুহূর্তে শুধু ক্লিক করো তাহলে কিন্তু এই মুহূর্তে শো করবে না, কারণ এখন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়নি। ঠিক আছে, পুরোপুরি তোমাদের কিন্তু একদম অথেন্টিক ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে থাকবো। ওকে, তো নেক্সট দেখে নাও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। এবারে দীর্ঘ প্রতীক্ষিত একটা নিয়োগের আপডেট দেব, যেটা এমন কোনো ক্যান্ডিডেট নেই যারা অপেক্ষায় নেই। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগ, সেই কবে থেকে চলবে আবেদন, পুরো ডিটেলস আজকে তথ্য পেয়ে যাচ্ছ। শূন্যপদ তোমরা জানো 6,652, যেখানে তোমাদের বেতন কিন্তু কত থাকবে, বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু হেরফের হবে। তোমাদের একটা অ্যাভারেজ 40,000 থেকে 44,200 কিন্তু স্যালারি হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লাই করতে পারছো, প্রত্যেক জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে তোমরা পারবে। দেখে নাও পুরো ডিটেলস। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিউ ভ্যাকেন্সি
ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নিয়োগ করা হবে। এখানে কী কী পোস্টে নিয়োগ করা হবে? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, টোটাল কিন্তু 18 ধরনের পোস্টে নিয়োগ করা হবে এবং শূন্যপদ 6652। নাম্বার 1 এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, যেখানে গ্র্যাজুয়েট পাস হতে হবে। গ্রাম পঞ্চায়েত কর্মী শুধুমাত্র এখানে কিন্তু অষ্টম পাস যারা করেছো তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারছো। এবার হচ্ছে কি নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পিওন পঞ্চায়েত সমিতির, ঠিক আছে। এবার অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট ডিআইএ অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ শুধুমাত্র অষ্টম পাস হলে অ্যাপ্লাই করতে হবে। বাকিগুলি কোনোগুলো কিন্তু মাধ্যমিক পাস, কোনোগুলো উচ্চ মাধ্যমিক পাস এরকম তা আছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ এবং কি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি আগে বললাম 6652। অ্যাপ্লাই মোড অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এলিজেবল কারা কারা? অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারছো। স্যালারি হচ্ছে কি 17,000, ন্যূনতম 17,000 থেকে শুরু হবে এবং কিছু কিছু পোস্টে কিন্তু 74,500 কিন্তু তোমাদের স্যালারি হবে। বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে উল্লেখ করা আছে, সেই পার্টিকুলার সে নোটিফিকেশানও পাবলিশ হয়ে গেছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা দেখানো সম্ভব হচ্ছে না। এবার হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী রিক্রুটমেন্ট এজ লিমিট 18 থেকে 40 বছর যারা হচ্ছে সবাই অ্যাপ্লাই করতে হবে এবং যারা হচ্ছে ইডাব্লিউএস 18 থেকে 40, ওবিসি 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, শিডিউল কাস্ট 18 থেকে 45, শিডিউল ট্রাইব মানে এসটি 18 থেকে 45 এবং আনরিজার্ভ 18 থেকে 40 বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই কবে থেকে ফর্ম ফিল আপ জানার জন্য দ্য লিটল মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সবার আগে জানতে পারবে এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক ইনফরমেশান কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লিকেশান ফি, এসসি এসটি কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না এবং জেনারেল ওবিসি 100 টাকা করে লাগবে। বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এটা হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু অফিসিয়ালি এখনও জানানো হয়নি, এটা তোমাদের একটা সেই এক্সপেক্টেড দেওয়া হয়েছে এক্সাম ফি, অ্যাপ্লিকেশান ফি। এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ভ্যাকেন্সি সিলেকশন প্রসেস, তোমাদের কিন্তু ছোট্ট একটা রিটেন এক্সাম হবে। কেন ছোট্ট বলেছি এখনই জানতে পারবে। এক্সামের সিলেবাসটা দেখে নাও, ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, অ্যারিথমেটিক থাকবে এবং জিকে থাকবে, যেগুলো কি গ্রামীণ জীবন এবং সেই গ্রাম্য বিকাশের প্রতি বেশি থাকবে জিকে। টোটাল মার্কস যেগুলো হচ্ছে তোমরা মাধ্যমিক এবং 8 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করবে, সেখানে কিন্তু তোমাদের 43 নাম্বার রিটেন এক্সাম হবে এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করবে তারা কিন্তু 85 নম্বরে কিন্তু রিটেন এক্সাম হবে। মানে কিছু কিছু পোস্টে 43, কিছু কিছু পোস্টে কিন্তু 85 নম্বরের এক্সাম হবে। এবার ইন্টারভিউ যদি চলে আসি, ছোট্ট দেখে হবে, কিছু কিছু পোস্টে 7 নম্বরের ইন্টারভিউ হবে, কিছু কিছু পোস্টে কিন্তু 15 নম্বরের ইন্টারভিউ হবে। ওকে, এবার হচ্ছে গ্রাম পঞ্চায়েতের বেস্ট বুক, তোমাদের কিন্তু একদম কোনো চিন্তা না করে এই বইগুলি কিনে নাও আর এখন থেকে প্রিপারেশন শুরু করো, কারণ কিছু কিছু প্রশ্ন কিন্তু ডেপথ থেকে হবে, যেগুলো তোমাদের কিন্তু তোমরা হয়তো বই পড়ছো কিন্তু একদম পার্টিকুলার বই না পড়লে কিছু কিছু প্রশ্ন তোমাদের অজানায় থেকে যাবে। ওকে, ওই জন্য কিন্তু তোমাদের আমি ডেসক্রিপশানে বইয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে পারচেস করে নাও, কম দামে কিন্তু বইগুলি পেয়ে যাবে। আর এই বইগুলি সমস্ত বুক স্টল কিন্তু তোমরা পাবেও না, ঠিক আছে। কী বলেছে? টার্গেট গ্রাম পঞ্চায়েত গাইড বুক, ওয়েস্ট বেঙ্গল টার্গেট গ্রাম পঞ্চায়েত বেস্ট বুক, দামটা দেখতে পাচ্ছ খুব বেশি না। কী বলেছে? গ্রাম পঞ্চায়েত কী আছে? গ্রাম পঞ্চায়েত সমিতি একদম বেস্ট বুক, বেশি দাম না। আরেকটা বই দেখতে পাচ্ছ একদম সেরা বই, কী বলেছে? গ্রাম পঞ্চায়েত সহায়ক রিক্রুটমেন্ট 2024, কিন্তু এটা 2025 সমস্তই কভার করবে। ওকে, এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান। অষ্টম পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে হবে, মাধ্যমিক পাসও অ্যাপ্লাই করতে হবে, উচ্চ মাধ্যমিক পাসও অ্যাপ্লাই করতে হবে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতাও অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে কি নোটিফিকেশান তোমরা পাবলিশ হয়েছিল কি 27 ফেব্রুয়ারি 2024 কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, মানে পুরো 1 বছর পেরিয়ে গেল। এবার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট জুলাই থেকে অগাস্টেই কিন্তু তোমাদের এক্সপেক্টেড আশা করা যাচ্ছে। জুলাই আসলো না, এবার অগাস্ট কিন্তু তোমাদের একদম নোটিফিকেশান আসছে, কারণ তোমাদের দেখতে পাচ্ছ এই মুহূর্তে অগাস্টে কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেল কি সেই WBP যদি ধরা হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম ডেট
তারপরে কী হচ্ছে, যদি বলা হয় কেপি কলকাতা পুলিশের সেই সাব ইন্সপেক্টর কনস্টেবল এবং সমস্ত সেই কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশের এক্সামের ডেটও কিন্তু এই মুহূর্তে পাবলিশ হয়ে গেছে। এবারে কিন্তু কেন পাবলিশ হচ্ছে তোমরা বুঝতেই পারছো, কারণ সামনে কিন্তু সেই মেলা আছে, খেলা আছে বলেই কিন্তু এই মুহূর্তে তোমাদের একদম অতি শীঘ্র পাবলিশ করছে। এবং যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের সেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং ডি রিক্রুটমেন্ট, সেটার কিন্তু অফিসিয়াল গেজেট পাবলিশ হয়ে গেছে। মানে এবারে কিন্তু পালা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, সে অগাস্টে তোমাদের কিন্তু নোটিফিকেশান চলে আসছে এবং অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, এবারে হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্কস, নোটিফিকেশান অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন যারা করনি সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখো, কারণ কিন্তু ফর্ম ফিল আপ শুরু হলে তখন কিন্তু রেজিস্ট্রেশন আবার অফ হয়ে যেতে পারে কিংবা রেজিস্ট্রেশন চলতেও পারে, সেটা কিন্তু কোনো গ্যারেন্টি দিতে পারবো না। ওই জন্য রেজিস্ট্রেশনটা করে রাখো, রেজিস্ট্রেশন এখনও চলছে এবং অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করে নাও। তো চলো, অবশ্যই তোমরা কিন্তু সেই গুরুত্বপূর্ণ আপডেটের সেই ভিডিওটি অবশ্যই তোমাদের মধ্যে সাথে শেয়ার করে দাও। দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও ছিল, সমস্তই গুরুত্বপূর্ণ আপডেট ছিল। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই তোমরা এই চ্যানেল সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে। অবশ্যই লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।